সুপ্রিম কোর্টের অধীনেই বিচার বিভাগের পৃথক সচিবালয় হচ্ছে, যা সুপ্রিম কোর্ট সচিবালয় নামে অভিহিত হবে। এই সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ থাকবে প্রধান বিচারপতির হাতে। তবে সরকারের কোনো মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের আওতাধীন বা নিয়ন্ত্রণাধীন থাকবে না সুপ্রিম কোর্ট সচিবালয়। সচিবালয়ের জন্য বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয় অনুমোদনে প্রধান বিচারপতিকে চূড়ান্ত কর্তৃপক্ষ নির্ধারণ করে এই সংক্রান্ত খসড়া প্রণয়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রণীত এই খসড়ার ওপর ইতোমধ্যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মতামত পাওয়ার পর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 নামে খসড়াটি চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। খসড়াটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ কর্তৃক নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি হবে। তবে বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র বলছে, মন্ত্রণালয় মনে করছে বিদ্যমান সংবিধানের 116 অনুচ্ছেদ বহাল থাকাবস্থায় বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার আইন করা হলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এমন পরিস্থিতি এড়াতেই সংশ্লিষ্ট অনুচ্ছেদের সংশোধন বা সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে মন্ত্রণালয়। তবে আইনজ্ঞরা বলছেন, 116 অনুচ্ছেদ বহাল থাকলেও বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করতে আইনগত বাধা নেই। এ প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাজদার হোসেন বলেন, 116 অনুচ্ছেদ বিচার পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ক্রমেই বাধা নয়, কারণ সংবিধানের 109 অনুচ্ছেদের আলোকেই এই সচিবালয় প্রতিষ্ঠার গেজেট জারি হবে। 116 অনুচ্ছেদের সঙ্গে এর কোনো সম্পর্কই নাই। সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, আপাতত দৃষ্টিতে কিছুটা পার্থক্য পরিলক্ষিত হলেও সংবিধানের মূল মন্ত্র বিচার বিভাগের স্বাধীনতাকেই বাস্তবায়িত করবে। এটার সঙ্গে সংবিধানের কোনো ধরনের সাংঘর্ষিক কিছু হবে না। এদিকে সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে যে দ্বৈত শাসন চলে আসছে তার অবসান হওয়া দরকার বলে মনে করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত 21 সেপ্টেম্বর দেওয়া অভিভাষণে তিনি বলেন, সংবিধানের 116 ক অনুচ্ছেদে বলা হয়েছে, অধস্তন আদালতের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন। কিন্তু বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থার অবসান না হয়। অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে।